নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। সামনেই তো আসছে বড়দিন, তাই আজকে আমি আপনাদেরকে বড়দিন স্পেশাল কেক তৈরি করে দেখাবো। এটি বানানো কিন্তু খুবই সহজ ও খুবই কম উপকরণ দিয়ে কেকের এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এই কেকটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই সফট ও নরম হয়। যারা প্রথমবার বানাবেন তারা কিন্তু এই রেসিপিটি অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে আমি যেহেতু অরেঞ্জ কেক তৈরি করব, সেই জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু। যেহেতু শীতকাল সেহেতু বাজারে কিন্তু কমলা লেবু অনায়াসে আপনারা পেয়ে যাবেন। এবার একটা আমি স্টেনারের সাহায্যে আমি কমলা লেবু থেকে জিসটা বের করে নেব। তবে খেয়াল রাখবেন যেন কমলা লেবুর সাদা অংশটা বেরিয়ে না আসে, তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। কেবলমাত্র কমলা লেবুর ওপরের খোসাটাই কিন্তু আমরা নেব। খুব বেশি পরিমাণে কিন্তু লাগবে না, জাস্ট হাফ টিস্পুন হলেই হবে। দেখুন আমি এইরকমভাবে লেবুর জিসটাকে বের করে নিয়েছি। এবার একটা লেবুকে আমি ছুরি দিয়ে মাঝখান বরাবর এইরকমভাবে কেটে নেব। এবার আমি এই রকমভাবে কিন্তু লেবু থেকে চাপ দিয়ে দিয়ে রসটাকে বের করে নেব। আমি সমস্ত লেবুর রসটাকে ঠিক এই রকমভাবে বের করে নেব। দেখুন লেবু থেকে পুরো রসটা আমি বের করে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম। তবে আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এবার ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড মিটারের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে ডিমটাকে মিক্সিতে দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ অনুযায়ী চিনি ও দিয়ে দেব হাফ কাপ অনুযায়ী সাদা তেল। এবার সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে গোটা চিনি ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে মিক্সিতে চিনিটাকে একটু গুঁড়ো করেও দিতে পারেন। এবার চিনিটাকে গলা পর্যন্ত কিন্তু আমাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন চিনিটা কিন্তু গলেই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এখানে মেজারিং কাপের 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। এবার ময়দাটাকে একটু চেলে নেব। আমি মেজারিং কাপ মেপে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো চায়ের কাপ অথবা স্টিলের বাটি মেপেও দিতে পারেন। দেখুন ময়দাটাকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার আমি একটা হ্যান্ড মিটারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। একটু সময় ধরে কিন্তু খুব ভালোভাবে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব অরেঞ্জ জুসটা। আমি এখানে অল্প পরিমাণে অরেঞ্জ জুস দিয়ে কিন্তু প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। একবারে কিন্তু পুরো অরেঞ্জ জুসটা আমি দিইনি। এবার একটু মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু আবারও একটু অরেঞ্জ জুসটা দিয়ে দেব। সমস্ত অরেঞ্জ জুসটা দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা লেবু থেকে যতটা অরেঞ্জ জুস বেরিয়েছিল ততটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে দুধ। আমি এখানে দুধটাকে আগে থেকে জাল করে রেখে রুম টেম্পারেচারে করে রেখেছিলাম। এবার এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা দেওয়াতে কিন্তু কেকটা খেতে অনেকটাই ভালো হবে। এবার এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। কেকটাকে যতই ভালো ফেটানো যাবে তত কিন্তু কেকটা খেতে সফট ও নরম হবে। দেখুন আমি এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার গুলে নিয়েছি। দেখুন এইরকমভাবে ওপর থেকে ফেললে কিন্তু লম্বা ফিতের মতন হয়ে পড়ছে। এরকমভাবে কিন্তু কেকের ব্যাটারটা আমাদেরকে গুলে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে নুন, এতে করে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। এবার আমি আগে থেকে যে অরেঞ্জের জিসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, এতে করে একটা অরেঞ্জের সুন্দর ফ্লেভার হবে। ও দিয়ে দেব ফুড কালার। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। আমি কিন্তু এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এবার এটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু কি সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার ও দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা।
বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু মেশানোর প্রয়োজন নেই। দেখুন কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটি সিলভারের বাটি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এটা স্টিলের বাটি দিয়েও করতে পারেন অথবা কেক টিনও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। সাদা তেল দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে বাটির চারিদিকে এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন ঠিক আমি এরকমভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ময়দা। ময়দা দিয়ে আমি বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বাটির চারিদিকে ময়দাটাকে কিন্তু মাখিয়ে নেব। বাটির চারিদিকে আমি ময়দাটাকে ঠিক এইরকমভাবে কোট করে নিয়েছি। এবার আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেব। সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। এবার বাটিটাকে একটু ট্যাপ করে দেব। এতে করে কিন্তু ব্যাটারের মধ্যে কোনো বাবলস থাকবে না। দেখুন এরকমভাবে হালকা হাতে কিন্তু আমি বাটিটাকে ট্যাপ করে নিয়েছি। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছি। এবার একটা এরকম স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ডটাকে আমি এরকমভাবে উল্টে দিয়েছি। এবার আমি কেকের বাটিটা এইভাবে বসিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। আমি এর উপর থেকে চেরি ফল দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে টুটি ফুটি অথবা কাজু কিশমিশও দিতে পারেন। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন কেকটা কিন্তু কতটা ফুলে উঠেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নেব কেকটা পুরোপুরি বেক হয়েছে নাকি। দেখুন টুথপিকটা কিন্তু পুরোপুরি শুকনো, কোনো ভেজা ভাব নেই। তাহলে কিন্তু কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এবার কেকটাকে আমি নামিয়ে নেব। কেকটাকে টোটাল 45 মিনিট বেক করে নিয়েছি। দেখুন কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে আমি চারিদিক থেকে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেট দিয়ে আমি উল্টে এইভাবে কেকটাকে ডিমোল্ড করে নেব। দেখুন কেকটা কিন্তু খুব সহজেই বাটি থেকে ছেড়ে এসেছে। দেখুন কেকটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর নরম ও স্পঞ্জি হয়েছে। এরকম কেক কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু কেক খেতে খুবই পছন্দ করবে। আপনারা এই বড়দিনে অবশ্যই এই কেকটি একবার ট্রাই করুন। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।